সুধী দর্শক নমস্কার, আমি উত্তম সিনহা, আপনার চেনেন আমাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ফটিকরাই যে ক্লাস 12 স্কুল, তার পাশে একটা বিল্ডিং হচ্ছে, আর সেটা হচ্ছে গিয়ে সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি ল্যাব। তো এইখানে যে কাজটা হচ্ছে, এটা কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং আরডি দপ্তর থেকে এটা বলা হয়েছিল যে এটা 6 মাসের মধ্যে শেষ করতে হবে। আর কাজটা ছিল গিয়ে 19.5 লক্ষ টাকার কাজ, কিন্তু এই যে অতিমারি যে চলছিল তার কারণে কাজটা 6 মাসের মধ্যে শেষ করা যায়নি। আর দপ্তর থেকে এটা আদেশ এসেছিল, আমরা জানতে পেরেছি এরকম যে যেহেতু অতিমারি চলছে, কাজটা কিছুদিন পরে সম্পন্ন করলে হবে। এবং আমার সঙ্গে এখন দাঁড়িয়ে আছে এই যে কাজ হচ্ছে এখানে 19.5 লক্ষ টাকার যে কাজ, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি ল্যাব যেটা হচ্ছে ফটিকরাই ক্লাস 12 স্কুলের, এখানকার যিনি কন্ট্রাক্টর আকাশ কর আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। আচ্ছা আকাশবাবু, আমরা দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় আপনি যে কাজটা করাচ্ছেন এটা নিয়ে বিভিন্ন অভিযোগ এসছে, পেপারে ফ্ল্যাশ হয়েছে, আপনি জানেন ব্যাপারটা, একটু খুলে বলুন তো আমাদেরকে কি হয়েছে। গতকালকে আপনারা যেমনভাবে দেখেছেন, আমিও ঠিক এমনভাবেই দেখি। আমার কাছেও সেই জিনিসটা একদমই নতুন। আমি দেখলাম দেশের কথা পত্রিকায় একটা নিউজ আসলো আমার নামে। নিউজটা হলো গিয়ে যেদিনকার আমি এখানের ছাদ ঢালাইটা দিয়েছিলাম, ওই দিনকাই নাকি রাতে ঢালাইটা ভেঙে পড়েছে। তো ঢালাই যে ভেঙেছে সেটার শব্দে গুড়মুড় করে আওয়াজ হয়েছে, সেই শব্দে এলাকাবাসী নাকি ঘুম ভেঙেছে। তো এমন ধরনের নিউজ আমি দেখলাম ওই দিনটা। আচ্ছা, যাই হোক, দেখার পরে তো আমি বুঝলাম না কি হলো ব্যাপারটা। আমি সাথে সাথে দপ্তর থেকে আমার কাছে ফোন আসতে শুরু হলো, আমাদের যেই এসডিও ওনারা ফোন করলেন বিষয়টা কি। তো ওইখানে যেই আমার অনেক সাপোর্ট করেছেন, কারণ উনি খুদ ওই দিনকার জায়গায় ছিলেন, ঢালাইয়ের দিন প্রথম থেকে একদম শেষ অবধি উনি ছিলেন। তো আমি সাথে সাথে ওদেরকে ভিডিও করে পাঠিয়েছি, এই দেখেন স্যার, ছাদ তো একদম ওকে আছে, নট এ সিঙ্গেল ক্র্যাক, একটা ক্র্যাকও নেই, এই জায়গাতে ভাঙা তো অনেক দূরের কথা। তো ওদেরকে পাঠিয়েছি, ওরা ওদের মতো বলেছে ঠিক আছে, আর কিছু প্রবলেম নেই, নিউজটা ফেক। আচ্ছা ঠিক আছে, সব কিছু ওখানেই শেষ। তারপর আজকে আবার দৈনিক সংবাদে আরেকটা নিউজ দেখলাম, মাফিয়া গোষ্ঠীদের অনেকজন নাকি, তপন বণিক, উনিকে আমি পার্সোনালি আজকে অবধি চিনলাম না ওনাকে, ওনার বাড়িতে গিয়ে নাকি হামলা হয়েছে, ওনাকে মারা হবে বা যাই হোক অনেক ধরনের হুমকি টুমকি দেওয়া হয়েছে। তো ওইটার এগেনস্টেই ওনারা আজকে অনেক কিছু লিখেছেন আমার নামে, আমার জেইন নামে, আমাদেরকে গ্রেফতার করার ওনারা দাবি চাইছেন। তো বিষয়গুলোই আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার আজকে একটাই উদ্দেশ্য, আমি সবার সামনে সত্যিটা তুলে ধরতে চাই। ওরা যে বলেছিল যে ছাদ ভেঙে পড়েছে, আমি সেই ছাদের উপরেই এখন দাঁড়িয়ে আছি। ছাদটা কমপ্লিটলি ঠিক আছে, নট এ সিঙ্গেল ক্র্যাক এখানে আছে, নাকি কোনো লিকেজ আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তার ঢালাইয়ের 2-3 দিন পরপরই আমার এখানে যেই আসতেন উনি এসে নিজে ব্যাপারগুলি সবগুলি যাচাই করে গিয়েছেন। এখন অবধি সব কিছু ঠিক আছে। আমি এখনো বুঝতে পারলাম না মানে কোন জায়গাতে আমার ত্রুটিটা ছিল, আমি এখনো সেই জায়গাতেই আছি। আমি একদম বুঝতে পারছি না এই ধরনের ফেক নিউজ কি কারণে আসছে। এখন হয়তো সম্ভবত আমি কিছু একটা মানে আন্দাজ করতে পারছি, এটা হয়তো নিশ্চয়ই কোনো বিরোধীরার কাজ। ওরাই এই চেষ্টাটা করছে আমাকে বদনাম করার জন্য, আমার পার্টিকে বদনাম করার জন্য এই স্টেপটা ওনারা নিয়েছেন। এটা কমপ্লিটলি একটা ষড়যন্ত্র, আর কিছুই নয়। এটা একটা ষড়যন্ত্র। যারা বিশ্বাস করছেন খুব ভালো কথা, যারা বিশ্বাস করছেন না ওনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা খুব জায়গায় আসুন, এসে কাজটা দেখে যান, তারপর আপনারা মন্তব্য করলে আমি খুব খুশি হব। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাইছি এই কাজটা কোন দপ্তর থেকে হচ্ছে? আরডি 3rd সার্কেল কুমারঘাট। এটা কত টাকার এস্টিমেটটা কত? 19.49 লাখ, প্রায় 19.5 লক্ষ টাকা পায়। হ্যাঁ। এটা কাজ শুরু হয়েছে কবে? ফেব্রুয়ারিতে। শেষ করার কথা কদিনে ছিল? 6 মান্থ ছিল টাইম অফ কমপ্লিশন, কিন্তু ডিউ টু কোভিড-19 এটা আরো 6 মান্থস এক্সটেন্ড করা হয়েছে। এই কাজের ইঞ্জিনিয়ারকে? শান্তনু ভট্টাচার্য যেই। এবং এই যে আপনার কন্ট্রাক্টর বাবুকে? আমি। আপনার নামটা? আকাশ কর। আকাশ কর। তো আমরা যা জানতে চাইছি আপনার কাছ থেকে একটা ব্যাপার, যে নিউজগুলো হয়েছে, যেমন আপনি যখন একটা পত্রিকার কথা বললেন, দেশের কথা, সেখানে নিউজ হয়েছে যে ছাদ ভেঙে পড়েছিল এবং আশপাশের লোকরা ওই দিন রাত্রে ঘুমোতে পারে। এটা কতদিন আগের কথা? মানে নিউজ মোতাবেক বলছি। নিউজ মোতাবেক এটা গতকালকের কথা। গতকালকে মানে পরশুদিন হয়তো ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথাটা। তো শুধু দর্শক দেখুন, এখন আমরা দাঁড়িয়ে আছি সেই বিল্ডিং এর ছাদেই। এখন আকাশবাবু যেটা বলেন আমাদেরকে, বা আপনারা যেটা শুনতে পাচ্ছেন, যে নিউজ মোতাবেক কথা হচ্ছে গিয়ে গত পরশুদিন ছাদ ভেঙে গেছে, কিন্তু আমরা এই ছাদে এখন দাঁড়িয়ে আছি। আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, এই ছাদের উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং আমার সঙ্গে আরও অনেক লোক আছেন।
তো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে একদিন আগে যে ছাদ ভাঙলো সেই রাতারাতি সেই ছাদ কি তৈরি করা যায় এবং সেই ছাদের উপর কি মানুষ দাঁড়াতে পারে, এটা আপনারা একটু বিবেচনা করবেন। তো এই ব্যাপারে আমরা একটু কথা বলে নেব। এলাকার যিনি প্রধান, ওনার নামটা কি? রাজীব দাস মহোদয়। রাজীব বাবু। শুধু দর্শক, আমরা এখন সরাসরি একটু চলে যাচ্ছি আমাদের যে রাজীব বাবু। রাজীব বাবু একটু চলে আসুন এদিকে, একটু আমার সঙ্গে চলে আসুন, আমরা কথা বলবো আপনার সঙ্গে, আপনার এদিকে চলে আসুন। শুধু দর্শক আমি একটু পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন গিয়ে এই যে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? এটা আমার ফটিকরা গ্রাম পঞ্চায়েত, আমি এই এলাকার প্রধান। এই স্কুলটা কত নম্বর ওয়ার্ডে হচ্ছে? এই স্কুলটা 4 নম্বর ওয়ার্ডে হচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি এবং এলাকাবাসীরা আপনাকে নির্বাচিত করেছে, আপনি ফটিকরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তো আপনি একটু বলুন ব্যাপারটা কি, এই যে এটা বিভিন্ন যে নিউজ হলো বিভিন্ন পত্রপত্রিকায় যে স্কুলটার সম্বন্ধে, যে স্কুলের ছাদ ভেঙে গিয়েছিল একদিন আগে এবং আমরা দেখতে পাচ্ছি কোনো ছাদই আমরা দাঁড়িয়ে আছে, আপনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এই ছাদ কি রাতারাতি তৈরি করা যায় একদিনে? এটা কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা। গতকালকে আমি একটি দেশের কথা, ডেইলি দেশের কথা, যার আরেকটি নাম রয়েছে ডেইলি দেশের মিছার কথা, যে বিষয়টা গতকালকে 9 অক্টোবর হঠাৎ সোশ্যাল মিডিয়াতে সেই পত্রিকাটার একটা কপি আমরা পাই, যে দেখি এখানকার ফটিকরায় যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সায়েন্সের যে ল্যাব, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফির যে ল্যাবের কিছুদিন আগে, সম্ভবত একদিন আগে একটি বিল্ডিংয়ের দেওয়া হয়েছিল, ছাদ দেওয়া হয়েছিল, সেই ছাদ নাকি ভেঙে পড়ে। তো আর রাতারাতি আমিও স্ট্রেঞ্জ হয়ে যাই, আমার কাছে কোনো খবর নেই, এলাকাবাসী কয়েকজন সাংবাদিককে সেই খবর দেয় এবং কারা এই সাংবাদিক আমারও জানা নেই। তারপর সেটা সত্যতা যাচাই করতে আমি ওই দিনই এখানে আসি, আসার পরে সেই বিষয়টা পুরোটা দেখি। আমরা এক্ষুনি বর্তমানে প্র্যাকটিক্যালি ওই ছাদের উপরেই দাঁড়িয়ে রয়েছি। একদিন আগে ভাঙ্গা ছাদ একদিন পরে তৈরি করা যায় না, এটা আপনিও জানেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা খবর, যেটা ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার জন্য ডেইলি দেশের কথা নামক একটি পত্রিকার সাংবাদিকরা, হয়তো তাদের অন্য কোনো মোটিভ ছিল, যে আমাদের এখানকার যিনি কন্ট্রাক্টর রয়েছেন, অল্প বয়সের কন্ট্রাক্টর, নতুন, এইটা হচ্ছে ওনার ফার্স্ট কাজ, এই কাজের মাধ্যমে যাতে ব্ল্যাকমেল করে কিছু নাকি করা যায়, কোনো আর্থিক কিছু নিয়ে করা যায়, তার জন্য একটা ফেক নিউজ ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরেছেন। এটা সম্পূর্ণ ফেক। আজকে আপনি দেখাতে পারেন এই বিল্ডিংয়ের ছাদটা, ত্রিপুরাবাসীকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই এটা সম্পূর্ণ ফেক। এইভাবে এরকম যারা যারা সাংবাদিক রয়েছে তাদের থেকে দূরে থাকার জন্য আমি ত্রিপুরার সকল স্তরের জনগণকে আহ্বান রাখছি। তো শুধু দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে গ্রাম প্রধান যিনি রয়েছেন রাজীব ভট্টাচার্য এখন আপনাদের সামনে যে কথাগুলো বললেন, যে কন্ট্রাক্টর নো ডাউট নতুন হতে পারে, আসলে রাজীব দাস প্রধান, ভুল হয়েছে আমার, রাজীব দাস। তো যিনি কন্ট্রাক্টর ওনার এটা প্রথম কাজ। তো আমরা জানি যে কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা হয়, কেউ কিন্তু মায়ের জঠর থেকে কিন্তু একদম অভিজ্ঞতা নিয়ে আসেনি, ওনার হতে পারে এটা নতুন কাজ, কিন্তু প্রধান সাহেব এখন যেটা বললেন ছাদ ভাঙেনি। এবং এ ব্যাপারে আমরা যে এলাকাবাসী যারা আছেন আমরা কথা বলবো ওনাদের সঙ্গে, যে আদৌ ব্যাপারটা কত সত্য মিথ্যা। ঠিক আছে রাজীববাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি, শুধু দর্শক আমি কিন্তু ক্যামেরা অফ করছি না, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন চলে যাব যে কাজ যেখানে হচ্ছে, এখানকার যিনি প্রধান কারিগর যিনি রয়েছেন, একটু আমরা ওনার সঙ্গে কথা বলবো। কারিগর বাবু একটু আসবেন, একটু আমাদেরকে সহযোগিতা করুন। শুধু দর্শক, এখন আমার সঙ্গে আছেন এই কাজের যিনি প্রধান কারিগর, দাদা আপনার নামটা? উত্তম সেন। উত্তম সেন, নামটা কিন্তু আমার সঙ্গেই, সিনহা নয়, উনি সেন, উত্তম সেন। আচ্ছা, আপনি বলুন তো দেখি, যে একটা বিভিন্ন পত্র পত্রিকায় ফ্রেশ হয়েছে যে স্কুলের ছাদ ভেঙে গিয়েছিল, ওটা আপনি কি মনে করেন? আপনি তো এখানে কাজ করছেন অনেকদিন যাবত। ছাদ ভাঙবে না স্যার, এই এত রড দিয়েছি, আরও অনেককে ছাদ দিয়েছি, 1 মাস আগে আমি আরও 2টো ছাদ দিয়েছি। আমার এই কাজের এক্সপিরিয়েন্স 20 বছর হয়ে গেছে, কোনো এরকম ফল্ট হয়নি। কুমারঘাটে বড় বড় বিল্ডিং করেছি, টাউন হল করে এসেছি, ডাক বাংলা করে এসেছি, বাঙালি হোটেল করেছি, তারপরে ফটিয়া হাসপাতালে করেছি, ছাদ দিতে আছি, কাজ চলছে, রোডের কাজ এখানে আছে আমার এই কাজ, এটাও আমাদের কাজ। মানে আপনি বলছেন এখানে ছাদ কোনোভাবে ভাঙেনি? ভাঙেনি। আচ্ছা, আপনার মতে কি এরকম হতে পারে, ধরুন একদিন আগে ছাদ ভাঙলো, ধরুন 48 ঘন্টা আগে একটা ছাদ ভাঙলো, 48 ঘন্টার মধ্যে কি আবার ছাদ ঢালাই দিয়ে কি সেখানে দাঁড়ানো যায়? সম্ভব নাকি এটা? কমসে কম 15 দিন লাগবে। 15 দিন। শুধু দর্শক আপনারা শুনতে পারছেন কিন্তু এখন কারিগর বাবু যেটা বললেন, 48 ঘন্টা আগে একটা ছাদ যদি ভাঙে, সেটাকে 48 ঘন্টার মধ্যে এটাকে আবার রিপেয়ারিং করে সেটার উপর দাঁড়ানো কোনো মতে সম্ভব নয়। উনি এখন যেটা বললেন অন্তত 15 দিন দরকার। এবং আমরা কিন্তু আজকে এখন দাঁড়িয়ে আছি এই ছাদে 48 ঘন্টা পর, অর্থাৎ যেটা নিউজ হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, যে এই যে সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি ল্যাব,
তার ছাদ ভেঙে গিয়েছিল, আর সেই ছাদে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সত্য মিথ্যাটা আপনারই বিবেচনা করবেন। আচ্ছা কারিগর বাবু, আমরা একটা জিনিস শুনলাম যে এখানে একটা সিঁড়ির একটা ব্যাপার রয়েছে, এই সিঁড়িটা নাকি ভাঙা হয়েছিল, সেইটা ব্যাপারটা কি? সেইটাও আমি অল্প নিচের ল্যাম্পটা ঢালাই দিয়েছিলাম। হুম। তো ইঞ্জিনিয়ার স্যার এসে বললেন এর হয় নাই, হুম। 13টা স্টেপ হয়ে গেছে, 12টা করতে হবে। আচ্ছা। কাজ বন্ধ। ও ব্যাপারটা হচ্ছে কি, এখানে 12টা স্টেপ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়ে গেছে 13টা। তারপরে কি হয়েছে? তারপরে আমি তাইলে কাজ বন্ধ রেখেছে, তো সেটা ভেঙে তুমি 12টা করো স্টেপ। হুম হুম হুম। তাই আমি 12টা করে ঢালাই দিয়ে দিই। ও সেটা ভেঙে আবার করা হয়েছে, 12টাই করা হয়েছে মানে দপ্তরের আদেশ মোতাবেক। তো আপনার কি মনে হয় এই যে এটা যে ভাঙা হয়েছিল, আগে 13টা ছিল, এটাকে ভেঙে আবার 12টা করা হলো, এটাকে কি বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন সাংবাদিকরা যারা রয়েছেন তারা কি ব্যাপারটা এরকম করতে পারে নাকি যে এটাকে ছাদ ভাঙা হয়েছে? মালিক তো কাজটা কোনো মালিকেরই, মালিক তো ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে নেই কাজটা। এটা মালিক একবার ভাঙবো একবার করবো, যখন ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করবো তারপরে না আপনারা দেখবেন 6 মাস পরে বা 1 বছর পরে ভাঙে গেলে তারপরে মালিকের উপরে অভিযোগ তুলতে পারবে। তো আমরা আপনার সঙ্গে উত্তমবাবু কথা বলে এটাই জানলাম যে ছাদ ভাঙেনি, কিন্তু সিঁড়িটা ভাঙা হয়েছিল, ওটাকে আবার দপ্তরের আদেশ মোতাবেক, এবং এটাকে যাতে দপ্তরের যা এস্টিমেট ছিল, কটা স্টেপ হবার কথা ছিল, সেটা করার জন্য এটাকে ভাঙা হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সরাসরি আমরা এখন চলে যাচ্ছি, দর্শক আমরা এখন চলে যাচ্ছি সরাসরি একজন এলাকাবাসী আছেন হয়তো আমার সঙ্গে, আমরা একটু কথা বলবো। আমি কিন্তু ক্যামেরা অফ করছি না, যে আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা যাতে সঠিক ব্যাপারটা বুঝতে পারেন এবং দেখতে পারেন এবং জানতে পারেন। এই যে আমার সঙ্গে এখন দাঁড়িয়ে আছেন এলাকাবাসী একজন দাদা ভাই, আপনার নামটা কি? আমার নাম দীপ্ত নীল বণিক। দীপ্ত নীল বণিক, খুব সুন্দর নাম। আপনার বাসাটা কোন জায়গায় বলুন তো? আমার বাসা এখান থেকে খুব দূর, 5 মিটার হবে। মানে এই বিল্ডিং, এই যে বিল্ডিংটা হচ্ছে যে সায়েন্স এন্ড জিওগ্রাফি ল্যাব, এখান থেকে বড়জোর 5 কদম 10 কদম হবে, একদম পাশেই বলতে একদম গেলে। পাশে। তো আপনার কি মনে হয় এই যে 48 ঘন্টা আগে এই বিল্ডিং এর ছাদ ভেঙে গিয়েছিল, আপনার কি এরকম মনে হয় বা আপনি দেখেছেন কি? কোনো মতেই না, কোনো কিছু ভাঙেনি, কোনো ঘুমও ভাঙেনি, কিছুই জানি না। ঠিক আছে, আমরা এখানে আছি, যেভাবে কাজ চলছে সুন্দরভাবে, কাজ সুন্দরভাবে হচ্ছে, যেভাবে ছাদ ঢালাই দিয়েছিল সেভাবেই আছে, এখন সব কিছু ঠিকঠাক আছে। তো বিভিন্ন পত্র পত্রিকায় যদি বের হলো যে স্কুলের ছাদ ভেঙে গিয়েছে এবং এই সেই বিভিন্ন ব্যাপারগুলো, আপনি কি মনে করেন? সবগুলো গুজব ছড়ানো হচ্ছে। আমি পাশের বাড়ি থেকে আমি একদম নিজের স্বচক্ষে দেখছি, আমি সেই ছাদের উপর দাঁড়িয়ে আমরা কথাও বলতে পারছি। আমি একজন এই স্কুলেরই ছাত্র, আমি এই স্কুলের এই বিল্ডিংয়ের উপর দাঁড়িয়েই কথা বলছি। এগুলো একদম গুজব ছড়ানো হয়েছে, জানি না কাকে মিথ্যা প্রচার করা হয়েছে, কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে, কোন উদ্দেশ্যে করা হয়েছে, সেগুলো আমি জানি না। আমার এলাকাবাসী হিসেবে আমি একদম পাশের ঘর হিসেবে আমি আমার কন্ট্রাক্টর ভাইয়ের পাশে থাকবো, কারণ এটা সত্যিভাবে ও কাজ করে যাচ্ছে প্রথম দিন থেকে আজ অবধি, কোনো আমরা ভুল ত্রুটি পাইনি। মানে আপনার এলাকাবাসী হিসেবে বলতে চাইছেন যে স্কুলের কাজটা খুব ভালো হচ্ছে এবং হ্যাঁ, এখানে ভালো কোনো হচ্ছে। ধরনের ত্রুটি নেই। ত্রুটি নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীপ্তনীল বাবু। আর শুধু দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখলেন আপনারা এখানে যিনি কন্ট্রাক্টর রয়েছেন আকাশ কর, ওনার সঙ্গে আমরা কথা বললাম। এলাকার যিনি প্রধান রয়েছেন রাজীব দাস, ওনার সঙ্গে আমরা কথা বললাম। এবং একজন এলাকাবাসী যে বিল্ডিং থেকে বড়জোর বলে যেটা বললেন 5 থেকে 10 কদম দূরে দীপ্তনীল বণিক, ওনার সঙ্গে কথা বললাম। এবং যে প্রধান কারিগর দেখলেন উত্তম সেন, ওনার সঙ্গে কথা বললাম। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আপনারা বিবেচনা করবেন, সাংবাদিকতা নো ডাউট একটা খুব রেসপন্সিবিলিটির কাজ, এটা খুব একটা গুরু দায়িত্ব থাকে আমাদের, যে সত্য জিনিসটা দর্শকদের সামনে তুলে ধরা, যেহেতু এটা একটা মিডিয়া এবং এটা পুরো পৃথিবীতেই মানুষে দেখে, পুরো পৃথিবীর লোক মানুষে দেখে। তো আজকেও আমরা এখান থেকে দাঁড়িয়ে রিপোর্টিংটা করলাম সরাসরি। আমি কিন্তু ক্যামেরা অফ করিনি, যাতে আপনার সম্পূর্ণভাবে দেখতে পারেন। বাকিটা আপনার বিবেচনা করবেন কতটুকু সত্য মিথ্যা। আর আমরা এটাও আশাবাদী যে এলাকার যিনি বিধায়ক রয়েছেন মাননীয় সুধাংশু দাস, উনি ব্যাপারটা হয়তো এই ব্যাপারটা উনি কিছু বলবেন, আমরা ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাকিটা সত্য মিথ্যা আপনাদের উপর। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল তরফ থেকে।